আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা ৭১-এর মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, শাহাদত বরণ করেছেন, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, যারা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মানুষের অধিকার, স্বাধিকার এবং একটি মানবিক সমাজ গড়ার জন্য লড়াই করেছেন, জীবন দিয়েছেন। বিশেষ করে গত ১৫.৫ বৎসর ফ্যাসিবাদী শাসনামলে যারা ফ্যাসিবাদী সরকারের হাতে নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, খুন এবং গুমের শিকার হয়েছেন, আহত, পঙ্গু হয়েছেন, ঘর বাড়ি থেকে তারা বিতাড়িত হয়েছেন, সীমাহীন দুর্ভোগ স্বীকার করেছেন এবং তাদের দুঃশাসনের শেষ লগ্নে এসে ২৪-এর গণবিপ্লবে যারা জীবন দিয়েছেন, একইভাবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, যারা লড়াই করেছেন, আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমরা রাজনৈতিক দলগুলো লড়াই করেছি একটানা ১৫.৫ বৎসর। এ লড়াইয়ে আমরা আমাদের আপনজনদেরকে হারিয়েছি। বাংলাদেশ জামাতে ইসলামী এক এক করে শীর্ষ ১০ জন নেতা সহ আরেকজন গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ব্যক্তি এবং সহস্রাধিক সহকর্মীকে হারিয়েছে। অনেকেই গুমের শিকার হয়েছেন, আহত, পঙ্গু হয়েছেন। এরকম করে অন্যান্য রাজনৈতিক দল, উলামায়ে কেরাম, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের সদস্যবৃন্দ, এমনকি সাংবাদিক বন্ধুগণও সেই নিপীড়ন, খুন এবং গুমের শিকার হয়েছেন। আমাদের আন্দোলন আমরা করেছি এই সব কিছুর বিনিময়ে, কিন্তু ফ্যাসিবাদী সরকারকে আমরা তাড়াতে সক্ষম হইনি। ২৪ জুলাই যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল, সেই আন্দোলন ক্রমান্বয়ে বাংলাদেশের মানুষের মনোজগতে আন্দোলনের ঢেউ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। এই আন্দোলনে কতজন প্রকৃতপক্ষে শহীদ হয়েছেন আজ পর্যন্ত তার নিখুঁত নির্ভুল তথ্য আমাদের কাছে নেই। আমরা একটি দল হিসাবে চেষ্টা করেছি আন্দোলনের এই শহীদ যোদ্ধাদেরকে তুলে আনতে, স্মরণীয় করে রাখতে, কিন্তু আমাদের ধারণা এ পর্যন্ত, আমাদের প্রয়াসে যাদের তথ্য আমরা পেয়েছি, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। এই আন্দোলনে যে সমস্ত যুবকরা, যুবতীরা জীবনের দিকে ফিরে তাকায়নি, যে তরুণরা প্রাণচঞ্চল অবস্থায় ঘর থেকে বের হয়ে এসেছিল, যে আনাসরা মাকে চিঠি লিখে তার জীবনের শেষ নোটিশ জানিয়ে দিয়েছিল, সেই রকমই একজন দুর্বার তরুণ, আন্দোলন এবং বিপ্লবের প্রতীক, বিপ্লবীদের মুখপাত্র, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আমাদের প্রিয় শরীফ ওসমান হাদিকে গেল শুক্রবারে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আমরা তার জীবন নিয়ে শঙ্কিত, শুধু শঙ্কিত নই, দারুণভাবে শঙ্কিত। আজকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। জানি না আল্লাহ তাআলা তার কপালে, কিসমতে, ভাগ্যে কি লিখে রেখেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তো মৃতকেও জীবিত করতে পারেন। তুলিজুল হাইয়া মিনাল মাইয়িত, আল্লাহ বলেছেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, যে আমি মৌতের ভিতর থেকেও জীবন দিয়ে বের করে আনতে পারি। এবং আল্লাহ তা দুনিয়াবাসীকে বহুবার দেখিয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে বিগলিত চিত্তে দোয়া করি, আল্লাহ তাআলা তার কুদরতের হাত হাদির দিকে সম্প্রসারিত করে তাকে তিনি আবার বিপ্লবী হিসেবে আমাদের কাছে ফিরিয়ে দিন।